এদেশে পীর আছে না না? হক্কানি আল্লাহওয়ালা আছে না না? তবে এই যে বাংলাদেশে একজন পীর এবং খুব ভালো একজন ইসলামিক স্কলার ডক্টর এনায়েতুল আব্বাসী, আল্লাহু আকবার বলেন। ডক্টর এনায়েতুল আব্বাসী আপনারা দেখেছেন, এই দেশের একজন টক শো কাঁপানো মুরব্বী ভদ্রলোক, শাহরিয়ার কবির। কথা কন না খেয়ে আপনারা ওগুলো বলতে পারেন, আমি মুরব্বী মানুষ, ওগুলো বলা ঠিক না। কারণ হুজুর মানুষ হলে একটা আদব কায়দা নিয়ে কথা বলা লাগে। কথা কন না খেয়ে ওই বেচারারে টক শোতে এমন সুবান সুবাইছি, ও সারা জীবন সব জায়গাতে সেই টক শো গরম করছে। আর এনায়েতুল আব্বাসী আল্লাহ পাক তাকে মেধা জ্ঞান এমন সুন্দর দান করেছেন, আল্লাহর এই গোলামের জ্ঞানের কাছে, যুক্তির কাছে, সুন্দর উপস্থাপনের কাছে এই বেচারা একবারে অসহায় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে নিয়ে যান, 2-4টা টক শোতে দেখেন, নাস্তিকদের মাথা এমনি গরম হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওরা মনে করে ওরাই শিক্ষিত পণ্ডিত হয়ে গেছে, আর মনে হয় দেশে শিক্ষিত আলেম ওলামা নাই, আর হুজুরদের দামই দিতে চায় না। বেটা, একটা মাদ্রাসার 7 বছরের বাচ্চা পরে পবিত্র কোরআন মুখস্থ করেছে, তেলাওয়াত করেছে, ওর সাথে সূরা ফাতিহা পড়তে পারবি না, যদি পড়িস তোর পড়ার মধ্যে 52টা ভুল যাবে। কথা ঠিক কিনা? আর ওরা এবার বলে আমরা ইসলাম বুঝি, ইসলাম শান্তি ধর্ম, কোরআন হাদিস সব মুখস্থ করছি, বাড়িতে পড়ছি, একাই জানাজা দেবো। ওরে বাবা, এরকম আসছে না নাই? নিজের জানাজা নিজে দেওয়া যায়? কথা কন না? আপনি যে মারা যাবেন আপনার জানাজা কে দেবে? কয়েকগুলো হুজুরের দরকার নাই। এইভাবে কিছু লোক ঠাট্টা বিদ্রুপ করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হক্কানি ওলামা ইকরামদেরকে মসজিদ মাদ্রাসাকে নিয়ে ছোটখাটো করে দেখে। কথা ঠিক কিনা? আলেমদের সম্মান করতে শিখুন, কদর করতে শিখুন। ডক্টর এনায়েতুল আব্বাসী তার এই টক শো ভাইরাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর এই গোলাম এমন সুন্দর করে কথা বলেছেন, আল্লাহু আকবার বলেন। আমরা দোয়া করি ডক্টর এনায়েতুল আব্বাসী যে জ্ঞানের পরিচয় দিয়েছেন, যে মেধার পরিচয় দিয়েছেন, আল্লাহ তার জ্ঞান মেধা আরো বাড়ায় দিন। জোরে কোন আমিন।